সকাল বিকাল একটি দোয়া পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। আবু দাউদ শরীফের 1529 নম্বর হাদিসের ভিতর রয়েছে। খুবই চমৎকার একটি দোয়া। অবশ্যই শুধু দোয়া পড়লেই যে আপনি জান্নাতে যাবেন বিষয়টা এমন নয়। আপনাকে নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতে হবে। যদি সালাত আদায় না করেন তাহলে কিন্তু জান্নাত পাবেন, জান্নাতের চাবি পাবেন না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মিফতাহুল জান্নাতিস সালাত, প্রেয়ার ইজ দ্য কে টু হেভেন। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এজন্য জান্নাতে যেতে হলে চাবি লাগবে, চাবি হচ্ছে নামাজ। এজন্য আপনি নামাজ পড়বেন, নামাজের পরে ফজরের নামাজের পরে ও মাগরিবের নামাজের পরে একটি দোয়া পড়বেন। একটি দোয়া যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাত, ওয়াজাবাত লাহুল জান্নাত, জান্নাত আপনার জন্য ওয়াজিব করে দিবেন। উইল গো টু প্যারাডাইস, সে জান্নাতে চলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন 1529 নম্বর হাদিসের ভিতরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। খুবই চমৎকার একটি দোয়া। দোয়াটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। অর্থাৎ আপনি আল্লাহর কাছে বলছেন, রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহ আমি আপনাকে রব হিসেবে পেয়ে স্যাটিসফাই হয়ে গেছি, আমি আপনাকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে গিয়েছি। এই দোয়াটা আমরা অনেকে জানি না। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। ফজরের নামাজের পরে পড়বেন 7 বার করে এবং মাগরিবের নামাজের পরে 7 বার। ওয়াজাবাত লাহুল জান্নাহ, উইল গো টু প্যারাডাইস। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি দুনিয়া থেকে বিদায় নিতে দেরি সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। বিশ্বনবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেন না, তিনি যেটা বলেন সেটাই হলো সত্যি কথা। এজন্য আমরা নামাজ পড়ব, আল্লাহ তাআলার বিধানগুলো মানব এবং এই দোয়াটার আমল করে যাব। ওয়াজাবাত লাহুল জান্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বোঝা যায়, তার টেক্সট দ্বারা জানা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত দিয়ে দিবেন। এক নাম্বার হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বা, আপনি আল্লাহ তাআলাকে পেয়ে সন্তুষ্ট হয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন খুবই চমৎকার দোয়া, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা। আপনি ইসলামটাকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট আছেন, এটা আপনি আল্লাহকে জানাচ্ছেন যে আল্লাহ তুমি আমাকে ইসলাম দিয়েছো, ইসলাম ধর্ম দিয়েছো, এই ধর্ম ইসলামটা পেয়ে আমি খুব স্যাটিসফাই। আল্লাহ আমি খুব সন্তুষ্ট আছি। আল্লাহ আমি তোমার উপরে নারাজ না, আমি তোমার উপরে সন্তুষ্ট আছি। কত মানুষ দুনিয়াতে আছে তারা ইসলামের উপরে নাই, ইসলামী ফিতরাতের উপরে নাই, তারা ইসলামের বিধান ভুলে গিয়েছে। আমরা ইসলামটাকে শুধু মসজিদ আর মাদ্রাসায় মানি, শুধু মসজিদে মাদ্রাসায় মানি। মসজিদে ইমাম সাহেব সূরা ফাতিহার ভুল করলে তখন আমাদের সমস্যা হয়ে যায়, তখন আমরা ভুল ধরি। কিন্তু ইসলামটা শুধু মসজিদের ভিতরে রাখলে হবে না, প্রত্যেকটা জায়গায় জায়গায় রাখার দরকার আছে না নাই? সব জায়গায় রাখতে হবে। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এবং আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট, ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট হতে পারি, তাহলে ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাপারে সুপারিশ করবেন এবং আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটাকে ওয়াজিব করে দিবেন। যত বেশি আপনি এই দোয়াটা পড়তে পারবেন তত বেশি আপনার জন্য ফায়দা হবে। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এই দোয়াটা পড়তে পারবো না ইনশাআল্লাহ? ফজরের নামাজের পরে পড়বো 7 বার, মাগরিবের নামাজের পরে পড়বো 7 বার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করে।